আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজ আমি অনেক বড় এক বিষয়ে কথা বলবো, যার কাছ থেকে এই পৃথিবীর সকল মানুষের জন্ম ও উৎপত্তি। তিনি হলেন জন্মদাত্রী গর্ভধারিণী মমতাময়ী মা, ছেলের জন্য এক মায়ের অফুরন্ত ভালোবাসার এক সত্য কাহিনী। ছেলে ছিল নাফরমান, মাকে ভালোবাসত না। ছেলেকে লেখাপড়া করানোর জন্য মমতাময়ী মা বুকের ওপর পাথর চাপা দিয়ে হাজারো রকমের কষ্ট করেছেন। ছেলে এখন বড় হয়েছে, লেখাপড়া শেষ করে খুব ভালো চাকরি করেন। মায়ের অনুমতি না নিয়ে অনেক বড় ঘরের এক মেয়েকে বিয়ে করে, কিন্তু তারপরেও ছেলের সুখের জন্য মা ছেলের বিয়ে সুন্দরভাবে মেনে নিলেন। ছেলের শ্বশুরের অনেক টাকা পয়সা ছিল, আর তাই ছেলের বউ মাকে কোনো মূল্যই দিত না, এবং ছেলের বউ নামাজ রোজা কিছুই করত না, বরং সে দুনিয়ার লীলা খেলায় মগ্ন হয়েছিলেন। মায়ের প্রতি ছেলের যেসব কর্তব্য থাকে তার একটিও ছেলে পালন করত না। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, কিন্তু হঠাৎ করে রোজার দিন মায়ের শরীর অনেক খারাপ হয়ে গেল। সকালে উঠে মা ছেলেকে বলল, বাবা, আমাকে হাসপাতালে নিয়ে যাবি? আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। কিন্তু ছেলে বলল, না, আমার সময় নেই, তুমি একা চলে যাও। আর তাই মা অনেক কষ্ট করে এক হাকিমের কাছে গেল। হাকিম সাহেব মাকে দেখে বললেন, আপনি এ বয়সে কেন রোজা রাখছেন? আপনি তো অনেক বৃদ্ধা, আপনার রোজা রাখতে অনেক কষ্ট হবে। জবাবে মা বললেন, না, আমি এত বছর ধরে রোজা রেখে আসছি, আমি এবারও রোজা রাখব, যত কষ্টই হোক আমার। হাকিম সাহেব বললেন, আপনার রোজার সময় কোনো ভাজা পোড়া খাবেন না, আপনি সেহরির সময় ফল খেয়ে রোজা রাখবেন, আর আপনার ছেলেকে বলবেন ফল কিনে দিতে। কিছুক্ষণ পর বৃদ্ধ মা বাসায় আসলেন, কিন্তু ছেলে আর ছেলের বউ বাসায় ছিল না। তারা দুইজনে কোনো এক অনুষ্ঠানে গেছেন। মমতাময়ী মা অসুস্থ শরীরে না ঘুমিয়ে বরং ছেলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করল। ছেলে আর বউ বাসায় আসলো, আর ছেলেকে দেখে মা বলল, বাবা, আমার জন্য কিছু ফুল কিনে এনে রেখো, ডাক্তার আমাকে ফল খেতে বলেছে। কিন্তু ছেলে বলল, কথাটা আপনি সকাল সকাল বলতে পারতেন না? দেখছেন না আমরা ক্লান্ত হয়ে বাসা ফিরেছি। এই বলেছিলেন নিজের ঘরে ঢুকে গেল। বুক ভরা কষ্ট দুঃখ নিয়ে বাসায় যা ছিল তা খেয়ে মা রোজা রাখলেন। পরের দিন সকালে ছেলেকে মা আবার বলল, বাবা, এখন একটু আমার জন্য ফল কিনে নিয়ে আসো। কিন্তু আজও ছেলে বলল, আমি পারবো না, আমার অনেক কাজ আছে, আমি এখন ব্যস্ত। আর এভাবেই মা অনেক কষ্ট সহ্য করে পুরো রোজার মাস শেষ করলেন। রোজা শেষে ছেলে তার মাকে বলল, মা, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে বিদেশে চলে যাব, আমার ওখানে অফিসের কিছু কাজ আছে। একথা শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা করুণ দৃষ্টিতে তার ছেলের দিকে চেয়ে রইল। পাষাণ ছেলেটি বলল, আমি তো আপনাকে দিয়ে আসতে পারবো না, আমার এক কর্মচারী আপনাকে ওখানে দিয়ে আসবে। আর এই কথা বলে ছেলে তার বউকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আর এতে ছেলে আর ছেলের বউ প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিল। যে মাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইল, আজ সেই মা তাদের সেবা যত্ন করে বাকিটা জীবন পার করে দিলেন। মা কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারে না, বরং ছেলে মেয়েরাই মাকে ফেলে রেখে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর সেই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখার পাপ আল্লাহ তাআলা তাদের এভাবে শাস্তিস্বরূপ দিয়ে দিলেন। আসুন আমরা মা বাবাকে অবহেলা না করে তাদের সেবা যত্ন করি, কেননা মা বাবাকে আপনি ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।